অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে গতকাল কলকাতার পাটুলি 101 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এক বিশেষ রক্তদান শিবির। আয়োজক অভিষেক ফ্যান্স ক্লাব এই শিবিরে 100-রও বেশি মানুষ রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক ফ্যান্স ক্লাবের সম্পাদক তথা কলকাতা পুরসভার ব্যুরো কমিটির চেয়ারম্যান সুমিত চৌধুরী, দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, তৃণমূলের কাউন্সিলর অরূপ চক্রবর্তী, অভিষেক ফ্যান্স ক্লাবের সভাপতি বিকাশ সেন সহ বহু বিশিষ্ট ব্যক্তি। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে রাজ্য রাজনীতির যত সাধারণ মানুষ এবং শুভেচ্ছা তার অনুগামী সকলেই তাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং দীর্ঘায়ু কামনা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে পাটুলির 101 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। প্রায় 100-র উপরে রক্তদাতারা এখানে রক্ত দিয়েছেন এবং আর ওনাদের রক্ত নেবার কোনো জায়গা নেই। কারণ সাধারণ মানুষের মনে করেন আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিনটাকে যারা বেছে নিয়েছেন ফ্যান্স ক্লাব, সেই দিনে তারা সাক্ষী হয়ে থাকতে চান। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্মদিন কাটাতে পারতেন বাড়ির প্রিয়জনের সঙ্গে, কিন্তু আজও তিনি তার জন্মদিন সাধারণ মানুষের জন্য করেছেন এবং জন্মদিনে তিনি ঘোষণা করেছেন আগামী 1 ডিসেম্বর 2025 সালে সেবাশ্রয় ক্যাম্প চালু হবে। বিরোধীদের কটাক্ষ মুখে তিনি আরো একবার বললেন, গতবার বলেছিলেন যে স্বাস্থ্যসাথী কার্ডের পরেও কেন সেবাশ্রয় ক্যাম্প, কারণ হচ্ছে তিনি বিরোধী উদ্দেশ্যে জানিয়েছেন আগে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন। এই অভিষেক ফ্যান ক্লাব পক্ষ থেকে বাইরে থেকে মানুষ এসেছেন এবং অভিষেক ফ্যান ক্লাবের পক্ষ থেকে যেমন আজকে রক্তদান শিবির করা হয়েছে এবং ফ্যান্স ক্লাব বছরে সারা বছর কিছু না কিছু কর্মকাণ্ড করে থাকেন। এনারা মনে করেন সাধারণ মানুষের সেবাই হচ্ছে মূল লক্ষ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর শিখিয়েছে মানুষের সেবার মধ্যে নিজেকে নিয়োজিত করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শুক্রবার কলকাতার পাটুলি 101 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এক বিশেষ রক্তদান শিবির। আয়োজক অভিষেক ফ্যান্স ক্লাব। এই শিবিরে 100-রও বেশি মানুষ রক্তদান করেন। এই অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সেই সঙ্গে সকল রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। এবার এই রক্তদান শিবির ৩য়তম বর্ষে পদার্পণ করল। পাটুলির যে অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাব, তারা দীর্ঘদিন অভিষেক ব্যানার্জি সেবার ব্রতকে সামনে রেখে সারা বছর বিভিন্ন কর্মসূচি করেন। এখানে তারা একটা জগদ্ধাত্রী পুজো করেছেন। সেই পুজো তো অসংখ্য দরিদ্র মানুষকে শুধু মাটির মায়ের পুজো না করে এখানকার যে মায়েরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে নতুন বস্ত্র উপহার দিয়েছেন। আজকে এখানে একদিকে রক্তদান শিবির চলছে অভিষেকের জন্মদিনকে সামনে রেখে। 7ই নভেম্বর তৃণমূল আমরা যারা করি আমাদের কাছে এটা আনন্দের দিন। 1 জানুয়ারি যেরকম আমাদের কাছে গর্বের দিন, দলের প্রতিষ্ঠা দিবস, 7ই নভেম্বর আমাদের সকলের কাছে একটা আবেগ, একটা ভালোবাসার দিন। আমাদের সেনাপতি, আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে সুযোগ্য সেনাপতি, তার জন্মদিন। সেই জন্মদিনে একদিকে রক্তদান শিবির, তার সাথে সাথে কম্বল বিতরণ দরিদ্র মানুষের মধ্যে। খুব স্বাভাবিকভাবে দেখেছেন একটা বিপুল সাড়া পড়েছে এবং এই অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবের যারা দায়িত্বে রয়েছেন, এখানে বিকাশ দা রয়েছেন, সুমিত রয়েছেন, বাকি আরও যারা সকলের রয়েছেন, এখানে আমার সাথে পাশের ওয়ার্ডের যুব সভাপতি আমার ছোট ভাই শুভজিৎ রয়েছে, আমাদের বিভিন্ন এখানকার যারা স্বেচ্ছাসেবক সংগঠক তারা রয়েছেন। সবার শ্রীবৃদ্ধি কামনা করি যাতে আগামী দিন তারা অভিষেক ব্যানার্জিকে সামনে রেখে এই ধরনের সেবামূলক কাজ আরো ভালো করে চালিয়ে যেতে পারেন। আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এবং এই শুভ জন্মদিনে কলকাতা কর্পোরেশনের 101 নম্বর ওয়ার্ডের অর্থাৎ পাটুলিতে অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব, যার সভাপতি বিকাশ দা, বিকাশ সেন, সম্পাদক সুমিত চৌধুরী, এই যে অভিষেক ফ্যান ক্লাবের উদ্যোগে তার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কি হতে পারে, যে স্বেচ্ছায় মহতী রক্তদান শিবির। কেননা রক্তের তো কোনো বিকল্প নেই, রক্তের কোনো জাত নেই, ধর্ম নেই। কার রক্ত কার লাগবে, কোন জাতের রক্ত কোন জাতে লাগবে কেউ জানি না। মানুষ তার শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, মূল্যবান জিনিস দান করছেন একজন অসুস্থ রোগীকে, একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য।
মানুষকে জীবন দান করার জন্য এই মহৎ কাজ যারা করছেন এবং আরও অনেক জনসেবামূলক কর্মসূচি অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাবে 101 নম্বর ওয়ার্ডে তারা গ্রহণ করেছেন, তাদের এই মহতী উদ্যোগকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকে অভিষেক ব্যানার্জিও ঘোষণা করেছেন তার দ্বিতীয়বারের সেবাশ্রয় প্রকল্প 1 ডিসেম্বর থেকে শুরু হবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে সেবাশ্রয় প্রকল্প গোটা রাজ্য তথা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে, যে মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি। অভিষেক ফ্যান্স ক্লাবের সম্পাদক সুমিত চৌধুরীর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম মানে মানুষের সেবা, মানুষের পাশে থাকা। তিনি শুধু পশ্চিমবঙ্গেই নয়, রাজ্যের বাইরেও হয়ে উঠেছেন এক জনদরদী ও জনপ্রিয় নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যান্স ক্লাবের উদ্যোগে সারা বছর নানাবিধ উন্নয়নমূলক ও সামাজিক কাজ চলে। উপস্থিত জনসমাগম এদিন এতটাই ছিল যে ইচ্ছুক রক্তদাতাদেরকেও ফিরিয়ে দিতে হয়েছে। স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক দাতাদেরকেও ফিরিয়ে দিতে হয়েছে। এ কারণে অভিষেক ফ্যান্স ক্লাবের সম্পাদক সুমিত চৌধুরী দুঃখ প্রকাশ করে জানান, এত মানুষ স্বেচ্ছায় রক্ত দিতে আসবেন তা আমরা ভাবিনি। অ্যাকচুয়ালি যুব সমাজে আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ইয়াং জেনারেশন এই রক্তদান শিবিরে ঝাঁপিয়ে পড়েছে, আমরা এটা আশা করে উঠতে পারি। আমরা প্রত্যেকের কাছে খবর পাচ্ছি, যাদের ব্লাড ডোনেশন যাদের নিতে পারিনি আমরা তাদেরকে প্রত্যেকে বলেছি আমরা আগামী বছর তাদের আগাম আমন্ত্রণ জানাবো। ঘটনাটা এই অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবের এটা দ্বিতীয়বার। প্রথম বছর আমরা ক্যাম্প করেছিলাম, একটা মানুষ থেকে সারা হয়েছিল। দ্বিতীয় বছর আমরা ক্যাম্প করেছিলাম, একটা মানুষ থেকে সারা হয়েছিলাম। সত্যি কথা বলতে কি এই বছর যে যুব সমাজ এইভাবে ঝাঁপিয়ে পড়ে ব্লাড ডোনেশন ক্যাম্পে, আমরা এটা আশা করতে পারি। আমরা যেন বারবার আপনাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে যারা শুনছেন বা যারা শুনবেন, ঠিক আছে, যাদের আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাডটা তাদের সংগ্রহ করতে পারবো, তাদের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। মাননীয় সাংসদ সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বারবার করে যেটা বলছেন, যাই করো না করো, কল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে যুব সমাজকে এগিয়ে যেতে হবে। মানুষের পাশে থাকা, মানুষের কাজে লাগা, মানুষের প্রয়োজনে নিজেকে উজাড় করে দেওয়া, এটাই তৃণমূল কংগ্রেস। ফলে এই আইডিওলজি, এই ফিলোসফি নিয়ে যে চলবে, তার নামই তৃণমূল কংগ্রেস। ফলে আজকের এত সুন্দর দিনে আমাদের এই কাজ হচ্ছে, খুবই ভালো লাগছে। অভিষেক ব্যানার্জি ফ্যান্স ক্লাবের তরফ থেকে এখানে রক্তদান শিবির করছে। আমাদের নেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে একজন ভালো রাজনৈতিক কর্মী হতে হলে একজন ভালো সামাজিক কর্মী হতে হয়। সেই দিক দিয়ে বলবো যে সবার আগে মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। সেই দায়িত্ববোধ থেকে আমাদের প্রত্যেক সুস্থ সবল মানুষের বছরে একবার রক্ত দেওয়া উচিত এবং প্রত্যেকটা সংগঠনের বছরে রক্তদানের মতো একবার মহান কর্মসূচি গ্রহণ করা উচিত। আমি মনে করি যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার এই সমাজসেবাটা অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। কারণ কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দল এত ব্লাড ক্যাম্প করে না, এত ব্লাড দেয় না, যেটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস করে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে রাজ্য থেকে সাধারণ কাতারের মানুষ তার বাড়িতে শুভেচ্ছা জানাচ্ছে এবং তার দীর্ঘায়ু কামনা করছেন। এবং 101 নম্বর পাটুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে রক্তদান শিবির। এবং এই রক্তদান শিবির যারা আয়োজন করেছে, এই ফ্যান্স ক্লাব, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যান্স ক্লাবের সভাপতি বিকাশ সেনের সঙ্গে কথা বলবো এবং জানবো আজকে রক্তদান শিবির কী উপলক্ষে করছেন, কেন করছেন। প্রথমেই বলি, অভিষেক ব্যানার্জি আমাদের কাছে একটা স্তম্ভ। মমতা ব্যানার্জির পর মমতা ব্যানার্জি যার উপর দায়িত্বটা অর্পণ করছেন তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে জানাই আমাদের সেনাপতিকে, তার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও জন্মদিনের শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকুক, এটাই ভগবানের কাছে, মা জগদ্ধাত্রীর কাছে আমরা আরাধনা করি। তার নামে আমরা এখানে পুজোও করেছি। আর এই রক্তদান শিবিরের মূল কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি একটাই কথা বলে, মানুষের সাথে, মানুষের পাশে। দুস্থ লোকেদের আমরা ওনার জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র, কম্বল প্রদান করেছি এবং ওনার জন্মদিন উপলক্ষে
আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং তার মনের যে আশা কর্মীদের জন্য সেটা আমরা চেষ্টা করব তার সঙ্গে থেকে তার কথার উপরে সব কিছু রেখে আমরা পথ চলার পথ আরও সুদৃঢ় করব। জন্মদিনের উপহার স্বরূপ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের মানুষকে উপহার দিয়েছেন এক নতুন উদ্যোগ, সেবাশ্রয় ক্যাম্প, যা শুরু হবে আগামী 1 ডিসেম্বর থেকে। যেমনটা বললেন বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিন উপলক্ষে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাওড়াকে আবারও উপহার দিয়েছেন। আগামী 1 ডিসেম্বর 2025 সাল থেকে সেবাশ্রয় ক্যাম্প আবার চালু হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর বলেছেন ডায়মন্ড হাওড়া তার ওনার ঘর এবং ডায়মন্ড হাওড়া জন্য তিনি সর্বদা হৃদয়ের স্থানে রাখেন। জন্মদিন আজকে এই বিশেষ দিনেও তিনি কিন্তু বলেননি ডায়মন্ড হাওড়া এবং ডায়মন্ড হাওড়াবাসীর জন্য, এবং সেই থেকে আগামী 1 ডিসেম্বর 2025 তারিখে আবার সেবাশ্রয় ক্যাম্প হবে সাধারণ মানুষের পরিষেবার জন্য। পাটুলি থেকে ক্যামেরায় প্রসেনজিৎ ঘোষের সঙ্গে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।